গতকাল সকালবেলা অর্থাৎ 4 তারিখে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস কিন্তু পাবলিক করে দেওয়া হয়েছিল এবং সেখানে দুটো স্ট্যাটাস দেখাচ্ছিল, একটা অ্যাপ্রুভ এবং একটা রিজেক্টেড, এবং আর একটা স্ট্যাটাসও দেখাচ্ছিল যে পেমেন্ট ফেলিওর। তা পেমেন্ট ফেলিওরটা কি সেটা পরে আসছি। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে যে যাদের যাদের স্ট্যাটাসটা রিজেক্ট হয়ে গেছিলো তাদের কিন্তু কাল সন্ধ্যার পরে কিন্তু আবার স্ট্যাটাসে বিরাট পরিবর্তন হয়ে সেখানে দেখাচ্ছিল আন্ডার ইনকোয়ারি, অর্থাৎ বিচারাধীন, মানে আন্ডার ইনকোয়ারি মানে ইনকোয়ারির প্রসেসটা চলছে। এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত জিনিসটা তথ্যটা জেনে নেব যে আন্ডার ইনকোয়ারিটা কি, এর পরের স্টেপটা কি, এবং একদম মানে পেমেন্ট অ্যাপ্রুভ পর্যন্ত কটা স্টেপ অবলম্বন করতে হবে এবং কটা স্টেপের পরে আমরা টাকাটা পাবো। আমাদের মধ্যে যাদের রিজেক্ট আছে তারা টাকাটা কিভাবে পাবে এবং কটা স্টেপের পরে, এবং এখনও করণীয়টা কি, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো। কটা স্টেপের পরে আপনারা টাকাটা পাবেন। যারা রিজেক্ট আছে তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তো আগে থেকে ভিডিওটা একটা লাইক করে দিন। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। রিজেক্ট থেকে ডাইরেক্ট আন্ডার ইনকোয়ারি, তো এর মানেটা কি, মিউনিসিপ্যালিটি বা ব্লক লেভেলে এনকোয়ারি অফিসার অর্থাৎ এনকোয়ারি অফিসার লগ ইন আইডি থেকে যাচাইকরণ শেষ হওয়া পর্যন্ত এটি আন্ডার প্রসেস স্তরে থাকবে। অর্থাৎ যে স্ট্যাটাসটা আছে সেটা কিন্তু এখন মিউনিসিপ্যাল ব্লক অফিসে কিন্তু আন্ডার এনকোয়ারি প্রসেসে আছে। এবার আমরা দেখে নেব স্টেপ নাম্বার 2। আন্ডার এনকোয়ারির পর থেকে আসবে আন্ডার প্রসেস, অর্থাৎ এখন যে আন্ডার এনকোয়ারি যে স্ট্যাটাসটা দেখাচ্ছে এর পরের স্ট্যাটাসটা আসবে আন্ডার প্রসেস। আন্ডার প্রসেসটা কোথায় থাকবে, এসডিও লেভেলে। এসডিও লেভেলে লগ ইন থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর এই স্তরে কিন্তু কাজ সম্পূর্ণ হবে। অর্থাৎ এর পরের স্টেপ, রিজেক্টের পরে যেটা হলো আন্ডার এনকোয়ারি, তার পরের স্টেপ হবে আন্ডার প্রসেস। আন্ডার এনকোয়ারি এবং আন্ডার প্রসেস দুটো ব্যাপারটা কথাটা কিন্তু আলাদা এবং দুটোর মানেটাই আলাদা। আন্ডার প্রসেস মানে এসডিও লেভেলে লগ ইন ক্লিয়ার করার পরে এই প্রসেসে চলে আসবে আন্ডার প্রসেস। তারপরে যে স্ট্যাটাসটা আসবে ডিস্ট্রিক্ট লেভেল থেকে, অথবা অবশেষে ফাইলটা জেলা স্তরে বা ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাবে। সেখান থেকে গ্রিন সিগন্যাল বা অ্যাপ্রুভাল মিললেই আপনার স্ট্যাটাস তখন অ্যাপ্রুভড দেখাবে, তার মানে অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তাহলে আমরা তিনটে স্টেপটা দেখে নিলাম। প্রথম আন্ডার ইনকোয়ারি মানে রিজেক্টের পরের প্রথম তিনটে স্টেপের পরে যে টাকাটা পাবো আন্ডার ইনকোয়ারি, তারপর আন্ডার প্রসেস, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে থেকে অ্যাপ্রুভাল, অর্থাৎ অ্যাপ্রুভড। বোঝাতে পারলাম যে প্রথম হচ্ছে রিজেক্ট ছিল, তারপরে আন্ডার ইনকোয়ারি, এর পরের স্টেপে আসবে আন্ডার প্রসেস, তারপর আসবে অ্যাপ্রুভড মানে কিন্তু ব্যাস কাজ শেষ। এবারে জাস্ট অ্যাকাউন্টে টাকা ঢোকার অপেক্ষায়। এবারে বলে দিই এখানে যে অনেকের স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট ফেলিওর। এই পেমেন্ট ফেলিওর মানেটা কি, দেখুন পেমেন্ট ফেলিওর মানে এটাই বোঝায় যে পেমেন্ট কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে, ব্যাংক আপনার যে ব্যাংকটা আছে ব্যাংক থেকে রিসিভ করার কোনো প্রবলেম হচ্ছে, হয়তো ব্যাংক রিসিভ করতে পারছে না, হতে পারে আপনি ডিবিটি লিঙ্ক করিয়েছেন, কেওয়াইসির কোনো প্রবলেম হতে পারে। তো এই সমস্যার সমাধানটা কিন্তু আপনার যে ব্যাংক আছে ব্যাংকে গিয়ে কিন্তু এই সমস্যার সমাধানটা মিলবে। আপনার কিন্তু অন্নপূর্ণার টাকা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে, জাস্ট ব্যাংক অ্যাকসেপ্ট করতে পারছে না। তো আপনি ইমিডিয়েটলি ব্যাংকে যোগাযোগ করেন এবং যাদের স্ট্যাটাসে রিজেক্ট দেখিয়েছিল তাদেরটা ক্লিয়ার করে দিলাম, তারা মানে টাকাটা পাবে। এবার আপনাদের অনেকে প্রশ্ন করতে পারেন দাদা টাকাটা তাহলে কবে পাবো। দেখুন এটা সম্পূর্ণ আধিকারিকদের উপর নির্ভর করছে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছে ভেরিফিকেশন করছেন তাদের উপর নির্ভর করছে তারা কত ফার্স্ট তারা একটার পর একটা ফাইল নেক্সট স্টেপে তারা কিন্তু ট্রান্সফার করবে। তো আজকে ছিল এটা ইনফরমেশান। তো ইনফরমেশানটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, এবং যদি মনে হয় যে আপনি এই ভিডিওটা থেকে একটু উপকৃত হয়েছেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, জয় হিন্দ।